গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেইলি লাইফ উইথ তনুশ্রী। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে রাত 9টা বাজে, এখন আমি কিন্তু ভিডিওটা স্টার্ট করলাম। আর ভিডিওটা আমি কিন্তু যেটা কোনোদিন করিনি, আজকে ফার্স্ট টাইম করলাম, সেটা হচ্ছে এত রাতে ভিডিও স্টার্ট করা। আর সারাদিন করা হয়নি বলতে সময় যে পাইনি সেটা বলাটাও ভুল, সময়ও পেয়েছি। তো যে কারণে করা হয়নি, দিদি এসেছিল আজকে। তো দিদি এসছে ছেলেকে নিতে। তো কালকে ওর বাড়িতে একটু অ্যারেঞ্জমেন্ট আছে খাওয়া দাওয়ার, তো ওর ভালো লাগছে না, ও ছেলেকে নিতে চলে এসছে। তো ছেলেকে নিয়ে চলে গেল আজকে। আর এখন রাত 9টা বাজে, হাজব্যান্ড কিন্তু এখনও বাড়ি আসেনি, আমি এখন একদম একা। আর হাজব্যান্ড যেটা আসেনি তার কারণ হচ্ছে একটু লেট হচ্ছে আজকে আসতে হাজব্যান্ডের। তো চলে আসবে, মোটামুটি কাছাকাছি চলেই এসছে। আর আমি উপরের ঘরে আছি, ভাবলাম যে কিছু জামা কাপড় রয়েছে সেগুলো একটু ভাঁজ করবো, ভাঁজ করে গিয়ে একটু ভাত বসাবো। হাজব্যান্ড আস্তে আস্তে আমার ভাতটা হয়ে যাবে। কিছু করার নেই, খিদেও পেয়েছে, ওই জন্যই ভাবলাম যে কফিটা খাই আর তোমাদের সাথে একটু গল্প করি। আজকে ছেলেকে দিয়ে না অ্যালোভেরা জেলটা শেষ হয়ে গেছিলো, অ্যালোভেরা জেল আনালাম। আর একটা গোলাপ জল, খুব উপকার, এগুলো টোনারের কাজ করে। আর আনালাম একটা বাদাম রোগন মানে আমন্ড অয়েল। এই 3টে জিনিস আমার শেষ হয়ে গেছিলো, এগুলো ছেলেকে দিয়ে আনিয়েও নিলাম। আর আমি না, আমার স্কিন তোমরা দেখে কতটা কি বুঝতে পারো, আমার স্কিন কিন্তু ভীষণ ড্রাই। আর এই শীতকালে আরও ড্রাই হয়ে যায়। তো ওই জন্য না কিছু কিছু প্রোডাক্ট আমি ডিআইওয়াই ব্যবহার করি। এবার একটা আমি ডিআইওয়াই নাইট ক্রিম বানাবো, যেটা হচ্ছে যাদের রিঙ্গল পড়ে গেছে অলরেডি তাদের জন্য নাইট ক্রিমটা আমি বানাবো। তো এই নাইট ক্রিমটা যদি আমরা ইউজ করি, মোটামুটি 1 মাস 1.5 মাস 2 মাস তুমি ইউজ করো, আস্তে আস্তে মুখটা একদম প্লেন হয়ে যাবে, রিঙ্কেল চলে যাবে। তো ওই জন্যই আমি নাইট ক্রিমটা বানাবো। আর আমি বানিয়েছি, আমার অলরেডি শেষও হয়ে গেছে।
তো আমার এখন প্রয়োজন আবার বানাতেই হবে, তো ভাবলাম আমি যখন নিজে বানাবো তাহলে তোমাদের সাথে না কেন শেয়ার করি। আর আমাদের আস্তে আস্তে বয়স বাড়ছে, বয়স বাড়লে আমাদের রিঙ্কেল এমনিতেই চলে আসে, মানে 35-এর পর থেকে দেখবে রিঙ্কেল আসা শুরু করে দেয়। তো যদি যারা খুব ভালোভাবে কেয়ার করে তাদের হয়তো একটু লেটে আসে, তবুও বয়স বাড়ার সাথে সাথে রিঙ্কেল এসেই যায়। তো যাতে রিঙ্কেলটা না আসে বা যাদের অলরেডি রিঙ্কেল এসে গেছে তাদের রিঙ্কেলটা গায়েব হয়ে যায়, সেই জন্যে এই নাইট ক্রিমটা আমি ব্যবহার করছি। তো আমি কিন্তু উপকার পাচ্ছি বলেই আমি আবার তোমাদের সাথে শেয়ার করছি। চলো কি কি উপকরণ লাগছে এই নাইট ক্রিমটা বানানোর জন্য। নাইট ক্রিমটা বানানোর জন্য অ্যালোভেরা জেল নিচ্ছি। যাদের ফ্রেশ অ্যালোভেরা আছে তারা ওটা ইউজ করতে পারো, কিন্তু আমার যেটা ভালো লাগে না সেটা হচ্ছে ফ্রেশ যে অ্যালোভেরাটা আমরা ইউজ করব, তো সেটা বেশি দিন স্টোর করা যায় না, বা স্টোর করলেও সেটা একটু কেমন হয়ে যায়, ওই জন্য আমি ওটা ফ্রেশ অ্যালোভেরা ব্যবহার করি না। সাথে রয়েছে নারকেল তেল, তারপরে রয়েছে তোমার গ্লিসারিন, তারপরে ক্যাস্টর অয়েল, তারপরে বাদাম রোগন অয়েল। আর আমি একটা ক্লিন বোল নিয়ে নিয়েছি, তার সাথে একটা চামচ নিয়ে নিয়েছি, আর স্টোর করার জন্য আমি এরকম একটা কন্টেনার নিয়ে নিয়েছি। আরেকটা জিনিস যেটা ভীষণভাবে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ভ্যাসলিন পেট্রোলিয়াম জেলি। তো ভ্যাসলিন পেট্রোলিয়াম জেলি এটা হচ্ছে একটা হোমিওপ্যাথি দোকানের ভ্যাসলিন পেট্রোলিয়াম জেলি। তো আমি এটা ইউজ করি। পেট্রোলিয়াম জেলি নিয়ে নিলাম আমি এই চামচটার, এই ছোটো চামচটার 1 চামচ। আর এর সাথে নেব আমি অ্যালোভেরা জেল 2 চামচ। এই চামচটা যেহেতু আমি মেজারমেন্ট করছি এই চামচটা দিয়ে, তো এই চামচের আমি 2 চামচ নেব অ্যালোভেরা জেল। এরকম ভরে ভরে আমি 2 চামচ অ্যালোভেরা জেল নিয়েছি। তো সবার আগে যেটা করতে হবে, অ্যালোভেরা জেল আর এই ভ্যাসলিনটাকে খুব ভালোভাবে আগে মিশিয়ে নিতে হবে। তার কারণ হচ্ছে পরে যদি আমি এটা মেশাই সমস্ত উপকরণ দেওয়ার পরে, তো সেটা দেখবে অনেক সময় ওটা না ভালোভাবে মিশতে চায় না। তো ওই জন্য আগে অ্যালোভেরা জেল আর ভ্যাসলিনটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। উপকরণটা দেবো সেটা হচ্ছে নারকেল তেল। আর শীতকাল আমরা বুঝতেই পারছো যে নারকেল তেল জমে যাচ্ছে, তো এই জন্য আমি একটু গরম জল করে নিয়ে এসে এটাকে ডুবিয়ে রেখে দিয়েছি। আস্তে আস্তে এটা অলরেডি গলে গিয়েছে। 1 চামচ, আর 1 চামচ আমি দিয়ে দিচ্ছি। দু চামচ নারকেল তেলও দিয়ে দিলাম। সমস্ত উপকরণ এর মধ্যে দেওয়া হয়ে গেছে। এবার যেটা ফাইনাল কাজ সেটা হচ্ছে খুব ভালোভাবে এটাকে মেশাতে হবে। যদি আমরা ফ্রেশ অ্যালোভেরা দিতাম তাহলে আমাদের কি হতো, এটা ফ্রিজে রাখতে হতো। যেহেতু আমরা ফ্রেশ অ্যালোভেরা অ্যাড করিনি, এটা আমাদের ফ্রিজে রাখতে হবে না, বাইরে রেখেও তুমি অন্তত 15-20 দিন ব্যবহার করতে পারবে। 15-20 দিনের মধ্যে শেষ হয়ে যাবে। শেষ হয়ে গেলে তোমরা আবারও এটা বানিয়ে ব্যবহার করবে। খুব ভালো। এই দেখো ক্রিমটা খুব সুন্দর একটা ক্রিম তৈরি হয়ে গেছে। এবার এটা আমরা কন্টেনারে রেখে দেবো। অবশ্যই কাচের কন্টেনার হলে ভালো হয়। ক্রিমটাকে কিন্তু আমি ভরে নিয়েছি। খুব সুন্দর একটা ক্রিম রেডি হয়ে গেছে, অবশ্যই ট্রাই করো। তো এবার এটা আমি ঢাকা দিয়ে বেশ, আর কাচের কন্টেনার হলে সব থেকে বেশি ভালো হয়, তো কাচের কন্টেনারে রাখারই চেষ্টা করবে। তো এটা আমার মোটামুটি প্রত্যেক দিন রাতে যদি আমি ব্যবহার করি, এটা আমার 10 থেকে 15 দিন ইজিলি চলে যাবে। তো চলো এবার আমি মুখটা ফেস ওয়াশ দিয়ে ধুয়ে এসে তোমাদেরকে ক্রিমটা মেখে দেখাবো। মুখটা আমি ফেস ওয়াশ করে চলে এসেছি। এবার আমি মুছে নেব মুখটা। মুখটাকে আমি মুছে নিয়েছি। অবশ্যই ক্লিনিংয়ের পর টোনিং আমাদের খুব প্রয়োজন, তো টোনার আমি ব্যবহার করে নিচ্ছি। 2 মিনিট ওয়েট করব। শুকিয়ে গেছে স্কিনটা, গোলাপ জলটা একদম স্কিনের সাথে মিশে গেছে। এবার আমি ক্রিমটা ব্যবহার করব। তো যেহেতু শীতকাল, তো একটু বেশি আমরা ক্রিম নেবই। নিয়ে এইভাবে সার্কুলার মোশনে আমরা এটা ইউজ করব। আর যাদের তোমার
চোখের চারপাশে ব্যবহার করবে। তোমরা আরও একটু ক্রিম হাতে নেবে, নিয়ে এই দুটো আঙুলের সাহায্যে চোখে এইরকমভাবে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ এভাবে তোমরা ব্যবহার করবে। সকালবেলা তোমরা এটা ডিআইওয়াই যে কোনো একটা ফেস ওয়াশ দিয়ে একটু বেসনের সাথে একটুখানি তোমরা যদি টক দই থাকে টক দই আর একটুখানি লেবুর রস দিয়ে তোমরা মুখটাকে পরিষ্কার করে নেবে। ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ। এইভাবে তোমরা স্কিনটাকে ছেড়ে দেবে, একটু ভেজা একটু এইভাবে স্কিনটাকে ছেড়ে দেবে। দেখবে সকালবেলা উঠে তোমাদের ভীষণ ভালো লাগবে, স্কিনটা ভীষণ সফট লাগবে স্কিনটা। এবার আমার হাতে যেটা লেগে রয়েছে সেটা তো আমি নষ্ট করবো না, সেটা এইভাবে আমরা হাতে মেখে নেব। কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর রেমেডিটা কেমন লাগলো অবশ্যই ট্রাই করো, বানিও। আশা করি খুব তাড়াতাড়ি তোমরা উপকার পেয়ে যাবে। তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো সকলে। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।